বন্ধুরা, তোমরা কি কখনো রেড মিট এইভাবে না কেটে এত বড় টুকরো রান্না করতে দেখেছো? তো দেখো, বিদেশের যে রেস্তোরাঁগুলো আছে সেগুলোতে কিন্তু এইভাবেই রেড মিটগুলোকে কোনো রকম টুকরো না করে সেগুলোকে গোটাই এইভাবে রান্না করা হয়। এবং যে পদ্ধতিতে, যে ওভেনের মাধ্যমে তারা রান্না করে সেটা কিন্তু দেখার ক্ষেত্রে অত্যন্ত দৃষ্টিনন্দন। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ওপরটা হালকা ফ্রাই হয়েছে এবং ভিতরটাও কিন্তু বয়েলড হয়ে গিয়েছে। এইবার এটাকে রেখে তার উপরে বিভিন্ন রকম সবজি মশলাপাতি দিয়ে সেটাকে একটা ফয়েল পেপারে র্যাপ করে তারপরে কিন্তু সেটাকে আবার বেক করা হবে। তো দেখতে পাচ্ছ এখানে যে উনুন ধরানো হয়েছে, তার উপরে কিন্তু এটাকে বেক করা হচ্ছে, ওপরে নিচে গরম ছাই দিয়ে। এরপরেই কিন্তু এটা খাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ একটা পাউরুটিকে কেটে দুটুকরো করে নেওয়া হলো এবং এরপরে কিছুটা মাখন দিয়ে পাউরুটিগুলোকে সেই মাখনের উপরে রেখে রেডি করে নেওয়া হলো। এইবারে দেখো ফয়েল পেপারটা খোলা হচ্ছে এবং সম্পূর্ণভাবে কিন্তু মাংসটি খাওয়ার জন্য প্রস্তুত। তো বন্ধুরা, তোমরাও কিন্তু চাইলে নিজেরা বাড়িতে এরকম সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারো এবং এই রেসিপি বানাতে কিন্তু খুব একটা বেশি খরচও পড়ে না এবং খুব সুন্দর সুস্বাদু একটা খাবার তৈরি হয়ে যায়, যে খাবারটিকে তোমরা স্যুপ দিয়েও খেতে পারো। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।